210 এবং 211 রেগুলারলি আমাদের কোনো না কোনো মেশিনে আসে। মানে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো দেখুন, আমি মেশিনটি একটু যখন রান করছি, একটু চলার পরে 211 এবং 210 একই কারণে কিন্তু আসে। তো আমার মেশিনটি 211 আসছে। তো আমি আবার যখন চালাচ্ছি দেখুন 211 আসছে। তো এই সমস্যাটি কিভাবে ঠিক করবেন আজকে সেটাই দেখব। তো আমি আবার যখন মেশিনটি একটু চালাচ্ছি দেখুন, মনিটরের দিকে ভালো করে লক্ষ্য করুন ডিয়ার অডিয়েন্স। যখন মেশিনটি একটু রান হচ্ছে একটু পরেই কিন্তু 211 আসছে। তো এই 211 দেখুন কিভাবে ঠিক করি। তো ঠিক করার জন্য আমি প্রেসার ফিটটি খুলে নিব ভালো করে দেখানোর জন্য। তো প্রেসার ফিটটি খুলে নিলাম। এরপরে ভালো করে লক্ষ্য করুন, এই যে ফিডব্যাকটি দেখতে পাচ্ছেন, আমরা দাঁত বলি যেটাকে, দাঁতটা কিন্তু পিছনের দিকে। এই যে দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে ভালো করে লক্ষ্য করুন, প্লেটের পিছনে একদম আটকে গেছে। আটকে যাওয়ার কারণে ফিডব্যাকটি মুভ করতে পারতেছে না, ভালো করে ঘুরতে পারতেছে না। এবং এই পাশে কিন্তু গ্যাপ আছে দেখুন, এই যে যথেষ্ট পরিমাণে গ্যাপ, এবং এই সামনের দিকে আটকে গেছে, যার কারণে E211 আসছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা মেশিনটিকে উল্টিয়ে নিব। উল্টানোর পরে এই যে আমাদের সামনের দিকে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রুটা, এই স্ক্রুটাকে লুজ করে নিতে হবে। তো আমি স্ক্রুটাকে লুজ করে নিলাম। এখন মেশিনটিকে আবার সমান করে বসিয়ে নিতে হবে। বসানোর পরে মেশিনের পাওয়ার সুইচটি অন করে নিব, কারণ অন করলে ফিডব্যাক যে পজিশন, ফিডব্যাকের যে পজিশন, সে পজিশনে সে অটোমেটিক নিয়ে নেবে। এরপরে আমরা ফিডব্যাকটিকে দুই সাইডে ভালো করে মিলিয়ে দিব। এখন মেশিনটি উল্টিয়ে নিব এবং পাওয়ার সুইচ অন করা অবস্থায়, এই যে দুই পাশে গ্যাপ দেখতে পাচ্ছেন, সামনের দিকে কিন্তু আমার একেবারে আটকে গেছে। তো এখন আমরা স্ক্রু ড্রাইভারটি দিয়ে হালকা করে টোকা দিয়ে দুই দিকে মিলিয়ে নিব সমান করে, যাতে প্লেটের কোনো সাইডে ফিডব্যাকটি না বাঁধে। তো এখন আমরা ফিডব্যাকটি মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে হালকা করে স্ক্রুটি টাইট করে রাখবেন। তো যে দেখুন, আমি হালকা করে টাইট করে এখন মেশিনটিকে চেক দিব যে ফিডব্যাক দুই সাইডে আছে কিনা। তো মেশিনটি আমি আপনাদের দেখানোর জন্য সমান করে বসিয়ে নিচ্ছি। সমান করে বসিয়ে নিলাম। এখন দেখুন, সামনে এবং পিছনে এই যে হালকা হালকা করে ঘোরাবেন। মেশিনের পাওয়ার সুইচটি কিন্তু অন রাখতে হবে। এই যে দেখুন, এখন আমার দুই সাইডে সমান গ্যাপ আছে আমি দেখতে পাচ্ছি। তো এমন অবস্থায় যদি থাকে তখন স্ক্রুটি টাইট করে দিতে পারেন। টাইট করে দিয়ে আমি মেশিনটি একটু চালিয়ে দেখাবো। এখন যদি মেশিনটি রান করি